আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সন্তানকে ফিরে পেতে মায়ের আর্তনাদ। এবার শুনুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দেবীনগর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ডলিয়ারা বেগমের ছেলে মোহাম্মদ আব্দুর রাজ্জাককে গুম করার অভিযোগ উঠেছে। ছেলের খোঁজ না পাওয়ায় গত 15 ফেব্রুয়ারি 2025 ও 22/4/2025 তারিখে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করে। এতেও কোনো ফলাফল আসেনি। এমনকি কোর্টেও একটি গুমের মামলা হয়েছে, সেটিরও কোনো তদন্ত হয়নি। এলাকার কুরবান আলী, আকাশ আলী, রফিক উদ্দিন ও তোতাসহ আরও কয়েকজন জাহাঙ্গীর হোসেন ও ডলিয়ারা বেগমের ছেলে আব্দুর রহমানকে রাজমিস্ত্রির কথা বলে নিয়ে যায়। এরপর থেকে আর আব্দুর রহমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযোগকারী ডলিয়ারা বেগম বলেন, সন্তানের খোঁজ খবর নিতে গেলেই টাকার চাপ দেয়, এমনকি টাকা না দিলে আমাকে ছেলে ফেরত দিবে না বলে হুমকি দেয়। অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি তদন্ত এস.এম. শাকিল হাসান জানান, এ ঘটনাটির ব্যাপারে কোর্টে মামলা হয়েছে এবং ডিপির তত্ত্বাবধানে রয়েছে, যা আপনাদেরকে বিস্তারিত দেখানো হলো। আমরা কি আপনার ওই যখন ধরা পড়ে তখন আপনার ওদের বাড়িতে বললাম যে কন্ট্রাক্টর বললো আমাদের যে ওদের বাড়ি থেকে ওর ভোটার আইডি কার্ডের বা জন্ম নিবন্ধন ফটোকপি লাও। তো আমি দেখি ওর যে কন্ট্রাক্টর আমরা কাজ করতাম ওর বাপ কিন্তু ওইটাকার পুলিশ অফিসার। তো ওই বললো যে আমি যদি আমার আব্বুর হাত দিয়ে ছুটাইতে পারি তাহলে আমি ছাড়িয়ে নিব ওর জন্ম নিবন্ধন কার্ড লাও। জন্ম নিবন্ধন কার্ড চাইনি ওর বাড়িতে একটু মিথ্যা কথা বলে। তো মিথ্যা কথা বললে আমরা যদি ছুটে যাই তাহলে তো ভালো, আমাদের সাথে ফের আবার কাজে থাকতে পারবে, একই সাথে ফের আবার যেতে পাবো। তো যখন আপনার পারলো না পুলিশ অফিসার বা কন্ট্রাক্টর, তখন বললো ওর বাড়িতে জানাইলাম। তো ওর বাড়িতে জানিয়ে জব দিল যে তোমরা লেগেছো তোমার ভাগ্নাকে, তোমরা কি করবে না করবে তোমাদের ব্যাপার, আমরা কিছু করতে পারবো না, টাকা পয়সা দিয়েও পারবো না, কিছু করতে পারবো না, তোমরা লেগেছো, তোমরা তোমাদের ভাগ্নাকে ছুটিয়ে আসবে, এভাবে ওরা জব দিয়ে দিয়েছে তখনকার। তখন যদি আপনার এভাবে বলতো আজ ওই চাপায়ের লোকটির সাথে ওই চলে আসতো। কত টাকা চেয়েছিলেন? না 40,000 টাকা করে, যেটা আপনার ইন্ডিয়ান টাকা চেয়েছে ওইটাই বলেছি, যেটা চেয়েছে তাইলে হইলে ওদের সাথে ছুটে চলে আসবে। ওরা চাপায়ের এখন দুইটা ছুটে চলেছে আর দুইটা এখনো কাজ করছে। আজকে হ্যাঁ, মামলা করেছে আপনার 2-3 বার আমাদের বাড়ি পুলিশ এলো, থানাতে মামলা করলো, কোর্টে করলো, মানুষজন বড় বড় মানুষজনকে ধরছে, যেটা করে দাও ওটা করে দাও। মামলাতে কি হাজিরা দিয়েছেন? না, এখানে কোনো হয়নি আমাদের। তাহলে মামলা হয়েছে কিভাবে বুঝলেন? ওদের ই অনুযায়ী পাওয়া যাচ্ছে, ওরা যাইছে কোর্ট কাছালি থানাতে যাইছে, এটার অনুযায়ী বুঝতে পারছি। আর পুলিশ আসছে আমাদের বাড়ি 2-3 বার পুলিশ আসা হয়ে গেল। এই গত 3-4 দিন আগে এসেছিল আবার পুলিশ। তো আমাদের বাড়িতে এমনিতে তারা যেটা আমাদের দিক থেকে আপনার ওখানে স্থানীয় হয়ে আছে এখন, ওইদিকে নাগরিক হয়েছে বাঙালি আপনার বিয়ে শাদি করে, ওরাই আপনার ধরা ধরবেন। আমরা এটা খোঁজ নিতে পারছি না। ওটার নাম কি? ওনার নাম আপনার বলতে পারছি না। কোথায় বাড়ি? কোথায় ওটা? ওর বাড়ি চরবাগডাঙ্গা ছিল, ওখানে এখন বিয়ে শাদী করে। আপনি যে ওকে টাকা দিবেন বা আপনার জামিন হবে বা ই হবে, এটা আপনি ভরসা কিভাবে পাচ্ছেন? এটা আপনার ওরা এভাবে আমাদের বাঙালিকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসে। আপনার চরবাগডাঙ্গার বহুত লোক আছে এভাবে, ওরা ব্যবসায়ী এটাই নিয়ে যাবে, ওপারে কাজ করবে আবার নিয়ে আসবে। বাড়ি কোথায়? ওদের বাড়ি এই চরবাগডাঙ্গায়, ওখানে স্থানে আছে, ওরা স্থানে আছে, ওরাই কন্ট্রাক্টর। নামটা মনে নাই, একটা মনে আছে যারা লাইনম্যান পার করে ওদের মনে আছে রানা, ওদের বাড়ি গোদাগাড়ি। আমরা দেখা করতে পারছি না কেন? আমরা দেখা করতে গেলে আমরা কত ধরে নিবে, আবার আপনার স্থানীয় ছাড়া দেখা করতে পারবে না। মানে আপনারা তো অবৈধভাবে ছিলেন? আমরা অবৈধভাবে গেছিলাম। আচ্ছা, আপনারা কতজন গেছিলেন একসাথে? আমরা গেছিলাম প্রায় 16-17 জন মতো। আপনাকে নিয়ে গেছিল কে? আমরাকে নিয়ে যাই দালালে, দালালের মাধ্যমে আমরা কথা বলি। কোথাকার দালাল ওটা? না, দালাল বাংলাদেশের আছে, ইন্ডিয়ার আছে, দুপক্ষে দালাল আছে। কোন এলাকা দিয়ে ঢুকালছিল আপনারা? ব্রাহ্মণবাড়িয়া দিয়ে। ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকেছিলেন? জি। তো ছিলেন কোথায়? ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার এলাকা একটা বাড়িতে থাকলাম একদিন, রাত 12টা সকাল থেকে। আচ্ছা। থাকার পর রাত্রে 12টার দিকে আপনার তারবেড়ার কাছে যাই হেলে টেলে, ওখানে যে পার হলাম, ওপারকার দালালে আবার নিলো, ওপারে যে আপনার ওই দালালে নিয়ে আপনার ত্রিপুরা আমরাকে শহরে যেখানে হয়তো স্থান আমাদের, ওখানে যে আমরাকে কন্ট্রাক্টরের মাধ্যমে তখন থাকতে দিল, যে কন্ট্রাক্টরের কাছে কাজ করবে আর থাকবে, সমস্যা নাই। 6 মাস পরে আমি শুনলাম যে এরা কাজে গেছে, তো কয়েকজন ধরা পড়ে গেছে।
এই সাহেবেরা ধরা লেগেছে, কিন্তু সবাই চোরাই পথে গেছে। আমি বললাম যে শুনেন, এটা দেশের ব্যাপার না, এটা ইন্ডিয়ার ব্যাপার, আমার সবচেয়ে জানতে পারবো না, এটা অন্তত পুলিশ প্রশাসনকে জানাতে হবে। তারা কিন্তু যার ছেলে, তার মেয়ে এবং ছেলে, তারা দুজনেই কিন্তু অভিযোগ দিলে গুমকেছে। এইখানে যে পৌরসভার দায়িত্ব আছে মামুন স্যার, কিন্তু এসআই একদিন এলো এখানে, এসে অভিযোগ নিয়ে সবার কাছে নিয়ে গেল। তারপরে মামুন আমাকে ফোন দিল, আমি গেলাম, যোগাযোগ করলাম। তারপরে ফোন দিল, ফোন দিয়ে গেলাম, বলছি কী ব্যাপার? আমি বলছি আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমার জানা মতে সবাই কাজে গেছে, বেড়া অতিক্রম করে সবাই কাজে গেছে। কে কোথায় আছে, কয়জন ধরা পড়েছে, এটা আমি জানি না। তো এরপরে কি জানাম, এরপরে আমি অতটা কিছু জানি না। বলছি ওখানে ইন্ডিয়াতে এই ছেলের কথা বলো না, যারা সাথে আসামি করেছে তার ছেলের সঙ্গে মামুন এসেই কথা বলেছে, আমার কাছে রিপোর্ট আছে, তথ্য আছে, সবই ওনার কাছে গেলেই বুঝতে পারবেন। কিন্তু দুটা পক্ষকে বসে যদি করতে পারেন সবচেয়ে ভালো হবে, যে কি ব্যাপারটা, ঘটনাটা। ওর অপরাধ অভিযোগ দিছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এই যে বলছে টাকার অভিযোগ দিয়েছে, যে একবার বলছে যে টাকা 2,77,000 দিয়েছে, কে বলছে যে 2,80,000 দিলে ছেড়ে দিবে, কে 1.5 লক্ষ দিলে ছেড়ে দিবে। এগুলো কিন্তু তথ্যটা কিছুটা সত্য একবার বলেছে, কিন্তু কিছুটা ভুলও আছে। তারপরে মামুন বলল যে দেখেন, এর প্রতিপক্ষে আমরা এই সব কিছু করতে পারবো না, কারণ সে চোরাই পথে গেছে, আমরা এইসব ডিসিশন দিতে পারবো না, আমরা কোনোটাই পারবো না। তারা গুমের কেস দিয়েছে আমাদের, তারাও গেছিল, কিন্তু মেয়ে আর ওই আপনার যে ছেলে হার আছে তার মেয়ে, এবং তারা দুজনেই গেছিল। তারপর আবার একটা কেস দিয়েছে আপনার ডিবিয়াতে থেকে, আবার এসে তো আমাকে এসে বললো যে কি ব্যাপার ভাই, এটা কি কারণ? আমি বলছি ভাই আপনি মামুন স্যারের কাছে চলে যান, মামুন স্যারের কাছে তথ্য পাই নেবেন, আপনি চলে যান। এখন ভাই আমি হয়তো দুরকম কথা বলবো, আপনি ওর কাছে গেলে ওর কাছে কথা বলতে পারবেন। দেতা এসেছিল, এসেছে আবার বলছে ঢাকা যাবো আমি। থামেন ভাই, এর তো কথা বলছে কি আমি ঢাকা যাবো। ঢাকা যাবে, যাও কাজে যাও, মিস্ত্রি আমার বেটারা। ও আচ্ছা আচ্ছা, আমার বেটারা মিস্ত্রি, তিনটা বেটা তিনটাই মিস্ত্রি। কি মিস্ত্রি? আপনাকে বলেছি আমরা ঢাকা গেলাম। হ্যাঁ ঢাকা যাবো, হ্যাঁ ঢাকা যাবো কাজে। পরে জানতে পারলেন যে ওরা ভারত গেছে। এক সপ্তাহ পর তাও শুনতে পাচ্ছি উনি থেকে বাহির থেকে, মানে বিদেশ থেকে ওই ফোন করে ওই লোক বলেছে, এই যে মহিলা আছে, এরই ছেলে আছে বিদেশে, ওই কয়েছে কি তোমার ছেলে ইন্ডিয়াতে আছে। এরা ছেলে কোন দেশে আছে? এই দেশে সৌদিতে না, কোন তোমার বেটা সৌদিতে আছে। আচ্ছা আচ্ছা, সৌদি থেকে ঘর পাচ্ছি এই মেয়ের মুখে। আচ্ছা, আপনার ইন্ডিয়া ছিল, এখন আপনার ছেলেরা এখনো ইন্ডিয়াতে আছে, আপনার সাথে যোগাযোগ হয়? কথাবার্তা হয়। ও আচ্ছা, কোথায় কোন এখন কোন জায়গায় আছে বলতে পারবো না। আমার সাথে যদি আপনি কাজে যান, আপনার সাথে আমি যাই, তাই সেই দায়িত্ব না আপনি কি নিজে জোর করে আপনি লেগেছে আমার ছেলে না, আপনি গেছেন কাজ করতাম। এই ছেলেটিকে কাজে লেগেছে, তাও আমাকে বলে গেছিল কি আমরা বাইরে কাজে যাব। এই ছেলেটি পাওয়া কাজে লেগে আর ঘুরে দেয়নি। কে লেগেছিল? এই এখানকার একটা লোক। কে নাম কি লোকটার নাম আমি ওরকম জানি না। তো এই ছেলে কয়জনকে লেগেছিল? মেলাটি লেগে এলাম। তো আমার বন্ধু কাছে আমি বাইরে কাজ, আমি মানা করেছিলাম কি কাজে যাইস না বাইরে, তাও কাছে আমি যাই রে বন্ধু, কাজ বাড়ির টাকা পয়সা নাই, ওকে লোভ দেখাচ্ছিল। আসলে তো আইসলো আর পুলিশকে হুমকি দিয়েছে, দুবার এসছে, আইসা দুবারই সেটে গেছে। পুলিশ কি হুমকি দিয়ে সেটে গেছে? হ্যাঁ পুলিশকে হুমকি দিয়েছে। এখন যে আপনার অভিযোগ যেটা করেছেন, এসে কি আপনাদের সাথে যোগাযোগ করেছিল? না, যোগাযোগ একদিন এসছে, আইসা আর কোনো পাত্তা নাই। জানি কি নাম লেখা আছে, তো কোনো আইসা কোনো আমরা তদন্ত করে কিছু পাইনি। একদিন তদন্ত করে গেল, যে আর কোনো আসেনি। এসআই রেজাউল খবর আছে। আমি শিখগঞ্জ থানা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে, দেবীনগর বাদশামোড় থেকে আমি বলছি। আমার ছেলেকে আমার এখানকার লোকজন নিয়ে গেছে কাজের নাম দিয়ে, রাজমিস্ত্রির কাজ করাবো বলে দিয়ে নিয়ে যায়। তখন জেনে রাজমিস্ত্রির কাজ করে বলে নিয়ে গেছে 10/7/2024 সালে। তো আমার ছেলের সাথে আমাকে কোনো কথা বলতে দেয় না। আমি কথা বলতে যদি চাই তখনই আমার কাছে টাকা চাই। ওর বাপ চাহে 60,000 টাকা, ছেলেরা চাহে 2,30,000 টাকা, এখন চাইছে আবার 2.5 লক্ষ টাকা। তো টাকা আমি বলছি যে টাকা যা আমি দিব, তো আমার ছেলেটা কই? আমার ছেলের সাথে আমাকে কথা বলতে দাও, আমাকে কথা বলতে দেয় না। কথা বলতে চাইলে বলে যে তুমি আজ টাকা দাও, কাল বাদ দিয়ে আমি পরশুদিন বাড়ি পাঠিয়ে দেবো ছেলে। তো পরশুদিন বাড়ি পাঠিয়ে দেবো, তো আমার ছেলে আছে কিনা আমাকে একবার কথা বলতে দাও। তো কথা বলতে দেওয়া যাবে না, কথা বলতে যাবে না, তুমি টাকা দিয়ে দাও, ছেলে চলে যাবে বাড়ি। তো এইভাবে কথা বলতে থাকে। আর থানায় আমি অভিযোগ দিয়েছি, কোনো আমার থানা থেকে কোনো আমি সাহায্য পাচ্ছি না। আমি মানুষজন লাগাচ্ছি গ্রামের, তাদেরকেও কোনো কথা বলছে না তাদের সাথে।
বলছে এটাই একটাই কথা যে শুধু টাকা দাও। আমার টাকার কিন্তু প্রমাণও আছে, আমি প্রমাণ রেখেছি। আমি থানা পুলিশ মানুষকে শোনাচ্ছি, আমাকে কেউ সাহায্য করে কোনোটাই দিচ্ছে না। তা আমি আমার ছেলেকে চাই। আমার 17 বছরকার ছেলে গেছে নিয়ে, এখন পর্যন্ত আমার ছেলে কে টাকাটা চাইছে, কে এবং কত টাকা চাইছে, কিভাবে টাকাটা চাইছে? 2.5 লক্ষ টাকা আপনার ওর যে আমার স্বামীর নাম মোহাম্মদ জাহাঙ্গীর, আমার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান। আমার ছেলেকে নিয়ে গেছে আমাদের এখানকার এলাকার লোক ঢাকা রাজমিস্ত্রির কাজ করাবো বলে। তো আমার ছেলের সাথে 10/7/2024 সালে নিয়ে গেছে। তো কথা বলতে দেয় না, আমাকে কথা বলতে চাইলে সে শুধু টাকা চাহে, টাকা চাহে, শুধু টাকা খালি, আর কথাও কোনো বলতে দেয় না আমাকে। আর আজও আমাকে সব হুমকি দিচ্ছে, তোকে জবাই করবো টাইনে না বাড়ি থেকে। আমি থানায় গেছি, থানাতেও কোনো আমার অভিযোগ দিচ্ছি, আমাকে থানা থেকে কোনো সাহায্য দেয় না। আমি আমার ছেলেকে চাই। কত টাকা চাইছে? চাইছে 60,000, একবার চাইছে 2,30,000, একবার চাইছে 2.5 লাখ। টাকাটা কে চেয়েছে? টাকা ছেলে চাইছে, ছেলের বাপ চাইছে, যারা নিয়ে গেছে কাজ করাবো বলে তারা চাইছে। কোন ছেলে? আকাশ, কুরবান আর বাবু, 3 জনে টাকা চাইছে। আর আকাশ কুরবানের আব্বার নাম রফিক, রফিক টাকা চাইছে। আর আমার ছেলের সাথে গেছিল মিজানুরের বেটা হলো নিশান, আর শামিমের বাপের নাম হলো সাইদুর। শামিম আর ওই গেছে, ওদেরকে আমি যদি বলি আমার ছেলে কই না তো জানি না। তারা এরকমভাবে আমাকে শুধু টাকার হুমকি দিচ্ছে খালি। আর কুরবান, আকাশ, বাবু 3 জন আমার ছেলেকে নিয়ে গেছে, ওই 3 জনে টাকা চাইছে। তো ওদেরও বাড়ি লয়াগা, আমার বাড়ি থেকে একটু যেতে হবে। তো ওদেরা নিয়ে গেছে, ওদেরা ওখানেই আছে, আমার ছেলের ওখানেই আছে, ওখান থেকেই টাকা চাইছে খালি। আর ওদের বাড়িতে যত লোক পাঠাচ্ছি ওর বাপ টাকা চাইছে। আজও আমার সাথে কত গালিগালাজ করে গেল একজন, যে তোর ছেলে আছে কোথায়, ছেলে তোকে দিব না, তুই যা পারবি করে নি, তো যত দূর হাত আছে খাটা, ছেলেও দিব না। কে বলেছে এটা বললো কথা আজকে বলে গেল আসমাউল, ওদের বাড়ির পাশের লোক, যারা পাচারকারী ব্যবসা করে, আকাশ কুরবান, ওদের বাড়ির পাশের লোক। আপনার ছেলের সাথে কতজন গেছিল? আমার ছেলের সাথে গেছিল তখন 6-7 জন গেছিল। তো তাদেরকে পাঠিয়ে দিয়েছে গুটি। ওরাকে যদি বলছে আমার ছেলে কই না তো জানি।